নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আমি আগে যেমন বলেছিলাম যে প্রত্যেক মাসের শেষ দিনে একটা ভিডিও তৈরি করব প্রশ্ন উত্তর পর্বে, এ মাসেও করব, আবার 1 তারিখে আপলোড করব প্রশ্ন উত্তর পর্বে, আপনি সেই উত্তর পেয়ে যাবেন। এই উত্তর পাওয়ার জন্য যে প্রশ্ন করবেন পুরোপুরি নিজের নাম, কোথা থেকে লিখছেন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ অবশ্যই দেবেন এবং একটি মাত্র প্রশ্ন করবেন, নট মোর দেন ওয়ান, এবং সেটা কমেন্ট বক্সে লিখবেন, নট হোয়াটসঅ্যাপ। এইদের মধ্যে সিলেকশন করে আমি কিছু জনের প্রশ্নের উত্তর দেব। যাই হোক, আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উপর দেবগুরু বৃহস্পতি এবং এই কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে রাজযোগকারী মঙ্গলের যোগ ফল, অর্থাৎ রাজযোগ আবার রাজযোগ, নানা দিক থেকে রাজযোগ। সেই রাজযোগের ফল আপনারা এই নভেম্বর এবং ডিসেম্বরে কিছু দিন পর্যন্ত কীরূপভাবে পাবেন। প্রথমেই বলি, নিশ্চিত ভালো, 100% ডেভেলপমেন্ট, এটা আমি বলতে পারি। কেমন করে? প্রথম কথা হচ্ছে এই কর্কট রাশি বা লগ্নের পঞ্চমপতি এবং দশমপতি হচ্ছে মঙ্গল। এই পঞ্চমপতি দশমপতি পঞ্চমে স্বক্ষেত্রে বৃহস্পতির নক্ষত্রে বসে আছে, বিশাখা নক্ষত্র। তাহলে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে বসে আছে। আবার এই দেবগুরু বৃহস্পতি ষষ্ঠপতি এবং নবমপতি তুঙ্গ অবস্থায়, অর্থাৎ কর্কট রাশিতেই বসে আছে। তার পঞ্চম দৃষ্টি হচ্ছে এই মঙ্গলের উপরে। তাহলে মঙ্গল প্রভাবিত হচ্ছে বৃহস্পতি দ্বারা। 1 নম্বর হচ্ছে বৃহস্পতির নক্ষত্রে প্রথমেই আছে, যদিও নক্ষত্র তার পরিবর্তন হবে। তারপরে বৃহস্পতির পঞ্চম দৃষ্টিতে মঙ্গলকে দেখছে, আবার মঙ্গল স্বক্ষেত্রে বসেছে। তাহলে এই সময় আপনার যথেষ্ট ডেভেলপমেন্ট হবে। প্রথমেই বলি, দেবগুরু বৃহস্পতি তুঙ্গ অবস্থায় বসে আছে, কোথায়? রাশিতে বা লগ্নে। তাহলে আপনার শরীর স্বাস্থ্য, মন, মানসিকতা, এনার্জি ফ্লো, এগিয়ে যাওয়ার মানসিকতা, মনের মধ্যে একটা সেলফ কনফিডেন্স, এইগুলো সব আপনার বাড়বে। এই যে সেলফ কনফিডেন্স মানুষের সব থেকে বেশি দরকার চলার পথে। তাছাড়া বৃহস্পতি অর্থের কারক গ্রহ, বৃহস্পতি বিদ্যার কারক গ্রহ, বৃহস্পতি সন্তানের কারক গ্রহ, বৃহস্পতি প্রেমের কারক গ্রহ, যদিও শুক্র সেখানে বেশি ভূমিকা পালন করে। এইগুলো সব ডেভেলপমেন্ট আপনি পাবেন। এই মঙ্গল পঞ্চমপতি হয়ে পঞ্চমে বসে আছে। তাহলে পঞ্চম থেকে আমরা যেগুলো বিচার করি, মূলত মেন বিচারগুলো প্রত্যেকটা আপনি পজিটিভ রেজাল্ট পাবেন, এতে কোনো সন্দেহ নেই। প্রথম কথা হচ্ছে পঞ্চম থেকে আমরা সন্তানের বিচার করি। তাহলে সন্তানের শরীর স্বাস্থ্য, মন, মানসিকতা এইগুলো ভালো থাকবে। যাদের সন্তান শরীর নিয়ে ভুগছেন, এখন কিন্তু তাদের সন্তান শরীরে রোগমুক্ত হবেন, শরীর তার অনেক ভালো থাকবে। যে কষ্টগুলো পেয়েছেন, এইবার কিন্তু সুখময় বা সুখপ্রদ একটা ফল আপনি পেতে চলেছেন। এছাড়াও বলতে পারি যে এই মঙ্গল দশমপতি মানে কর্ম। আবার বৃহস্পতি ষষ্ঠপতি মানে চাকরি, কর্ম। তাহলে কর্মের একটা ডেভেলপমেন্ট 100% হবে। যারা চাকরি করে তাদের প্রমোশন হওয়ার দারুণ যোগ আছে। যারা নতুন চাকরি পাওয়ার জন্য চেষ্টা করছেন, কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, তাদের সফলতার যোগ দারুণ ভালো। এছাড়া যে কোনো কর্মই করুন না কেন, দশম স্থান তো আমাদের কর্মের স্থান। সেই দশমপতি যদি স্বক্ষেত্রস্থ হয়, বৃহস্পতির দৃষ্টিযুক্ত হয়, অর্থাৎ নবমপতির দৃষ্টি, তাহলে দশমপতি নবমপতি যোগ হলো একটা রাজযোগ। আবার পঞ্চমপতি মঙ্গল, সে স্বক্ষেত্রস্থ। তাহলে এই যে যোগ আপনার নেগেটিভিটিগুলোকে তাড়াবে, পজিটিভিটি ভীষণভাবে আসবে এবং আপনাকে সফলতার একটা চরম পর্যায়ে নিয়ে যাবে, এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি। এই বৃহস্পতি লগ্ন বা রাশিতে বসে সপ্তমে দৃষ্টি দিচ্ছে, তার মানে মকরে। তা মকরে যদি দৃষ্টি দেয়, তাহলে মকর সপ্তম থেকে আমরা কি করি? দাম্পত্য জীবনে বিচার করি। তাহলে দাম্পত্য জীবনে আপনার বেশ ভালো হবে। অনেকের বিবাহ যোগ, অনেকে প্রেম করে যারা বিয়ে করতে চাইছেন তাদেরও বিবাহ যোগ খুব ভালো এবং সুন্দরভাবে শান্তভাবে তার বিবাহ হবে, যদি অন্য জটিলতা না থাকে। এই সপ্তম থেকে আমরা ব্যবসার বিচার করি, তাহলে দেখুন সপ্তমপতি
নবমে বসে আছে, একটা পজিটিভ পয়েন্ট। সপ্তমপতি নবমপতির দৃষ্টিপ্রাপ্ত, এই সপ্তমপতি নবমপতির নক্ষত্রে আছে, তাহলে সপ্তম নবম কানেকশন হলো, এটা একটা রাজযোগ। তাহলে রাজযোগের ফল আপনি যদি পান, তাহলে আপনার ব্যবসা কেন ভালো চলবে না? নিশ্চিত চলবে। তবে বক্রতা ত্যাগ করলে আরও ভালো হয়, না হলেও পাবেন, যথেষ্ট ভালো পাবেন। তবে আপনারা জানেন যে শনি কিন্তু সহজে দেয় না, ফলে প্রথম দিকে একটু সংগ্রাম, প্রথম দিকে একটু বাধা বিপত্তি এইগুলো আসবে, এইগুলোকে উপেক্ষা করুন, আপনি সফলতা পাবেন। তবে প্রথমেই যদি ধৈর্য হারান তাহলে কিন্তু মুশকিল আছে। ধৈর্য হারা হবেন না, আমার কথা বিশ্বাস করুন, এগিয়ে চলুন, সফলতা আপনার আসবেই। এত ভালো যোগ খুব কম পাওয়া যায়। দেখুন না, নবমপতি বৃহস্পতি মানে এই লগ্ন বা রাশি সাপেক্ষে শুভ গ্রহ, সে বসে আছে লগ্ন বা রাশিতে আবার তুঙ্গ অবস্থায়। এই লগ্নে রাজ্যকারী গ্রহ মঙ্গল, সে বসে আছে সক্ষেত্রে। আবার সপ্তমপতি যে বিবাহ, দাম্পত্য জীবন, প্রেম প্রীতি ভালোবাসা, ব্যবসা, কাস্টমার ডিলিংস এইগুলোকে নির্দেশ করে, সে বসে আছে কোথায়? নবমে। শুধু নবমে বসে আছে তাই নয়, নবমপতির নক্ষত্রেই বসে আছে, পুরো ভাদ্রপদ নক্ষত্র, বৃহস্পতি যার অধিপতি। আবার বৃহস্পতির নবম দৃষ্টিতে ওই শনিকে দেখছে, তাহলে একটা গুরু শৈলী যোগ তৈরি হচ্ছে। এই গুরু শৈলী যোগ কিন্তু খুব মূল্যবান, ভীষণ মূল্যবান। মানে এক কথাই বলা যেতে পারে বৃশ্চিক রাশি, কর্কট রাশি, মীন রাশি, সিংহ রাশি, ধনু রাশি, এদের দারুণ ভালো সময় প্রত্যেকটা রাশির। আপনারা শুধু এগিয়ে চলুন এবং ভালো সময়টা পেয়েছেন তাকে কাজে লাগাবার চেষ্টা করুন। এতদিন ভালো সময় পান নাই, এই 2025-এর শেষের দিকে যে ভালো সময় পাচ্ছেন, সারা বছর পান নাই। অনেক অ্যাংজাইটিতে আপনারা ভুগেছেন, অনেক নেগেটিভিটি, অনেক মানে কি বলবো, শরীরে ডিস্টার্ব, এই সমস্ত জায়গায় ভুগেছেন, কষ্ট পেয়েছেন। এখন কিন্তু গুছিয়ে নেওয়ার সময়, অর্থাৎ সেই যে নেগেটিভিটি এখন টার্ন ইনটু পজিটিভিটি, এইগুলো সব আপনি পাবেন। যারা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে চাকরি করেন, আর্মি, ডিফেন্স লাইন বা কি বলবো এসডিও, বিডিও বা প্রিন্সিপাল, কলা, হেডমাস্টার, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে যারা আছেন, তাদের দারুণ ভালো সময়। তাই মান সম্মান বৃদ্ধি হবে, সাহসের সঙ্গে কাজে এগিয়ে যেতে পারবেন। যে কাজগুলো অনেক দিন থেকে আটকে আছে, হচ্ছে না, সেই কাজগুলো এইবার সব সফলতা হবে এই রাজযোগের ফলে। সার্বিকভাবে বলা যেতে পারে একটা উন্নতি। কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে অষ্টমপতি শনি, বাধা বিপত্তি নেগেটিভিটি, সে বসে আছে কোথায়? নবমে। তাহলে তার বাধা বিপত্তি কী হবে? কমে যাবে, নেগেটিভিটি কমে যাবে। আবার বৃহস্পতির দৃষ্টি আছে, বৃহস্পতি নক্ষত্রে আছে, ফলে আপনার যে অ্যাক্সিডেন্টের যোগ, অপারেশনের যোগ বা নানা রকম শরীরে ডিস্টার্ব, প্রাইভেট পার্টে যে রোগগুলো, প্রত্যেকটা থেকে আপনি মুক্তি পাবেন। মানে আপনি বলতে পারেন যে আপনার নেগেটিভিটি এই সময়ে আসবে না। আবার যদি আমি ট্রাইন বিচার করি, তারা দেখুন কর্কট থেকে পঞ্চম ঘরে আছে মঙ্গল সক্ষেত্রস্থ, আবার নবমে আছে শনি, তাহলে পঞ্চম নবম লগ্ন, এখানে একটা ট্রাইন তৈরি হলো। এই ট্রাইনে তিনটে দারুণ ভালো গ্রহ বসে আছে, কর্মের কারক গ্রহ শনি। এইবার আপনি বলবেন যে শনি মঙ্গলের তো যোগ হয়ে গেল, তাহলে হ্যাঁ হলো, তাহলে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যারা আছেন তাদের দারুণ ডেভেলপ হবে, বিশেষ করে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। আবার বৃহস্পতি এবং মঙ্গলের যে যোগ, মেডিকেল লাইনে যারা পড়াশুনো করেন তাদের দারুণ ভালো যোগ। আবার জেনারেল লাইনেও যারা পড়াশুনো করেন, বিদ্যার কারক গ্রহ বৃহস্পতি সে তুঙ্গ অবস্থায় আছে, নবমপতি। তার নবমপতি হওয়ায় কি হায়ার এডুকেশনে যথেষ্ট লাভ হবে। আবার অষ্টমপতি নবমে বসে আছে, যারা পিএইচডি লেভেলে আছেন তাদেরও প্রচুর ডেভেলপ হবে। তাহলে সার্বিকভাবে একটা উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। পঞ্চমপতি পঞ্চমে থাকার জন্য আপনার ধীশক্তি বৃদ্ধি পাবে, পড়াশোনায় অ্যাটেনশন বৃদ্ধি পাবে, কর্মে এগিয়ে যাওয়ার একটা মানসিকতা আসবে। আবার মঙ্গল কি জমি জায়গা, ঘর বাড়ি, ভাই বোন, এদের কারক গ্রহ, তাহলে ভাই বোনের সঙ্গে একটা সুন্দর সখ্যতা বজায় থাকবে। আবার জমি জায়গা যারা কিনতে চাইছেন কিনতে পারবেন, যারা বাড়ি করতে চাইছেন অনেক দিন থেকে বাড়িও করতে পারবেন। এই যে ট্রাইন দারুণ ভালো জায়গা। মঙ্গল শনি যোগ মানেই 20 যোগ, আর 20 যোগ মানে কি নেগেটিভিটি, অ্যাক্সিডেন্ট,
বাধা বিপত্তি না, তার মানে কিন্তু নয়। শনি মঙ্গলের যোগ মানেই যে অ্যাক্সিডেন্ট, কখনো ভাববেন না, তা নয়। শনি মঙ্গলের যোগ অনেক কিছু ভালো আপনাকে দিতে পারে, যেমন সাহসের সঙ্গে এগিয়ে যাওয়া, কর্মের এনার্জি পাওয়া, কর্মের ডেভেলপমেন্ট হওয়া, যে কাজ পুরনো পড়েছিল হচ্ছিল না সেই কাজগুলো হবে, সাহস বৃদ্ধি পাবে। ফলে শনি মঙ্গলের যোগ মানেই ভয়ের কারণ অ্যাক্সিডেন্ট না, এটা নয়। এই বিশ্বাসগুলো আপনারা ছাড়বেন, প্রচুর কিছু দিতে পারে। শনি মঙ্গলের যোগ ছাড়া ভালো ইঞ্জিনিয়ার হতে পারেই না। শনি মঙ্গলের যোগ ছাড়া কর্মের এনার্জি, ফোর্স, সেলফ কনফিডেন্স এইগুলো আসে না। শুধু এই যুগের অনেক পজিটিভিটিও আছে। যাই হোক, আমি কর্কট রাশি বা লগ্নের এই রাজযোগের ফল কেমন পাইতে পারে নভেম্বর এবং ডিসেম্বরের কিছুদিন পর্যন্ত, সেই সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এই পর্যন্তই।